শীতের দিনে এরকম আয়োজন ছোট বড় সবাই পছন্দ করে। কষা কষা মুরগির মাংস আর হলো খিচুড়ি। আমি এখানে মুরগির মাংসটা আগে রান্না বসিয়ে দিব। এখানে গুঁড়া মশলা আমি 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, যাতে করে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। রান্না বসিয়ে দিব তেল গরম করে। এখন আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা তেলের উপরে একটু নেড়েচেড়ে নিয়েছি, যাতে করে একটু সুঘ্রাণ বের হয়। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি হলে পরে এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে ছিল কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে গুঁড়া মশলাটা আমি আগে থেকেই 10 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়েছি এখানে পাকা একটা টমেটো বড় সাইজের। ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট পিস করেই কেটে নিয়েছি, একদম বড়ও না এবং একদম ছোটও না। এরকম সাইজ করে নিয়ে একদম বোনা বোনা করলে এই রান্নাটা খুবই ভালো লাগে। আর এটা খিচুড়ির সাথে খেতে তো আরও বেশি ভালো। যাই হোক, আমি মাংস এক চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি খিচুড়িটা বসিয়ে দিব। আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি তেলে। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই একসাথে ব্লেন্ড করা। যে এখানে একটু হলুদ, ধনিয়া গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে আমি এখানে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন চাল ডাল একসাথে ধুয়ে আগের থেকেই পানি চড়িয়ে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। চালটা নেড়েচেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। এখানে মটরশুঁটি, গাজর অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলে একটা সুঘ্রাণ আসে, সেটা খিচুড়িটা খেতে ভালো লাগে। যাই হোক, এখানে আমি গরম পানি ইউজ করেছি। গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এতো ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব, ভালোভাবে বলক আসা পর্যন্ত। বলক আসলে একটু নেড়ে ছেড়ে, দেখতে পাচ্ছেন পানিটা কমে যাবে, তখন চুলার আঁচ একদম কমিয়ে দিব। 2 চুলায় 2টা রান্না হচ্ছে আর আমি একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে মুরগির মাংসগুলো প্রায় শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মুরগির মাংসগুলো একদম মাখা মাখা হবে। ঝোল কমে গেলে আমি উপর থেকে টালা জিরা গুঁড়া দিয়ে দিব এবং গরম মশলার গুঁড়া একটুখানি দিয়ে দিব। এতে করে ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। মুরগির মাংসটা হয়ে গেছে প্রায়, চুলা অফ করে দিয়েছি। আর এদিকে খিচুড়িটাও আমার প্রায় রান্না শেষ। উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচ একদমই লো করে রেখে দেব আরও কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ঝরঝরা হয়েছে।